সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে আজকে যারা আসলে মানববন্ধন করছে তারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছে? আপনি বলছিলেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা সম্মুখসারী আহত ছাত্র জনতা তাদের ব্যানারে এই আজকে প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে। সেখানে মূলত যেই দাবিটি তারা করছেন যে জুলাই আগস্টে তারা যে অভ্যুত্থানে তারা যে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন, এই যে ফ্যাসিবাদ সরকারকে তারা পতন ঘটিয়েছেন, কিন্তু এরপরে যে আহতদের যে সুচিকিৎসাটা হওয়ার কথা ছিল সেটি তারা করতে পারেনি এখন পর্যন্ত, কিংবা তাদেরকে যেই আহতর পরে কিংবা এই পট পরিবর্তনের পরে এখন পর্যন্ত যারা সমন্বয়করা, বিশেষ করে দুজন যে সমন্বয়ক এখন সরকারের রয়েছেন, অন্তর্বর্তী সরকারের, তাদের বিরুদ্ধে তাদের যেই অভিযোগ যে তারা ঠিকই সেখানে আন্দোলনের একটা সরকার গঠন করেছেন, কিন্তু তারপরে যে আহতদের যে সুচিকিৎসা কিংবা তাদের খোঁজ খবর নেওয়া সেই বিষয়টির দিকে তাদের নজর নেই। এছাড়াও তারা আরও একটি দাবি করছেন, সেটা হচ্ছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাদের মাধ্যমে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা কিংবা নিহতদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তারাও ঠিকমতো কাজ করছে না বলে তারা অভিযোগ করেছে। কিছুক্ষণ আগে একজন মা তিনি কথা বলছিলেন, তার সন্তান আহত হয়েছিল এই জুলাই আগস্টের অভ্যুত্থানে। তার সন্তানকে তিনি হাসপাতালে রেখে আজকে এখানে এসেছেন, কিন্তু হাসপাতালে যে সুচিকিৎসাটা পাওয়ার কথা সেটা তিনি পাচ্ছেন না। এছাড়াও আরেক মা অভিযোগ করছিলেন যে তার সন্তান নারায়ণগঞ্জে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত হয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধেই তাকে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি যখন এই মিথ্যা মামলা প্রত্যাহারের কথা বলছেন তখন তাকে হুমকি ধামকি এবং তার কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে এই মামলা প্রত্যাহারের জন্য। এছাড়াও আরও অনেক আহতরা এখানে কথা বলছিলেন, বিভিন্ন ধরনের অভিযোগ তারা করছেন। আমরা বিশেষ করে দেখেছি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে প্রথম যে আহতরা আন্দোলন করে সেটা কিন্তু পঙ্গু হাসপাতালের সামনে আমরা দেখেছিলাম যে সর্বপ্রথম যেই বৃহৎ আন্দোলনটি। এরপর থেকেই নানান ব্যানারে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা আহত নিহতরা হয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় এই মানববন্ধন কিংবা বিভিন্ন সভা সমাবেশ করছে এবং তাদের দাবি দেওয়াটা তারা তুলে ধরছেন। এখানেও একই রকমভাবে এখানে যারা এই আন্দোলনে যারা ছিলেন, আহত হয়েছিলেন কিংবা নিহত যারা হয়েছেন, তাদের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সিন্ডিকেটের অভিযোগ করছেন যে হাসপাতালে সিন্ডিকেট করা হচ্ছে, যে সিন্ডিকেটের মাধ্যমে নতুন করে যারা আগের আন্দোলন, যারা হাসপাতাল থেকে যারা ছাড়া পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে গিয়ে আবার হাসপাতালে তাদের ভর্তি যখন করানোর কথা ডাক্তার বলছে তখন তাদেরকে আর ভর্তি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।